গরুর ভগবানের আবির্ভাব কাহিনী। অনেক কাল আগে দুই বোন ছিলেন, বিনতা ও কদ্রু। তারা ছিলেন দক্ষ প্রজাপতির কন্যা এবং কশ্যপ ঋষির পত্নী। একদিন কশ্যপ ঋষি তাদের দুজনকে আশীর্বাদ দিয়ে বললেন, তোমরা যাহা ইচ্ছা করো, আমি সেই বর দিচ্ছি। কদ্রু চাইলেন, আমার সন্তান হোক বহু ও শক্তিশালী সর্প। বিনতা বললেন, আমার হোক মাত্র দুই পুত্র, কিন্তু তারা হোক অপরিমেয় বীর্যবান ও মহাশক্তিশালী। ঋষি কশ্যপ সম্মতি দিলেন। ফলে কদ্রু পেলেন সহস্র সাপ পুত্র, আর বিনতা পেলেন দুটি ডিম। বিনতা অনেক দিন অপেক্ষা করেও তার ডিম দুটি ফুটতে দেখলেন না। অধৈর্য হয়ে তিনি একদিন একটি ডিম নিজ হাতে ভেঙে ফেললেন। সেই ডিম থেকে বেরোলেন অর্ধঘটিত এক পুত্র, যার নাম হল অরুণ। অরুণ বিনতাকে বললেন, মা, তুমি অতি অধৈর্য হয়েছ। আমার ভাই ডিমের ভিতর এখনো সম্পূর্ণ পরিণত হয়নি। তাড়াহুড়ো করে ডিম ভাঙার ফলে আমি অপূর্ণ অবস্থায় জন্মেছি, তাই আমার গতি ও শক্তি কম। আমি সূর্য দেবতার রথচালক হব, আর তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি তোমার বোন কদ্রুর দাসী হবে, কিন্তু তোমার দ্বিতীয় পুত্র তোমাকে মুক্ত করবে। এই কথা বলে অরুণ আকাশে উড়ে গেলেন এবং সূর্যের রথচালক হলেন। এরপর দীর্ঘ সময় পরে দ্বিতীয় ডিমটি ফুটে জন্ম নিলেন গরুর। তিনি ছিলেন অদ্ভুত তেজস্বী, দেহ জ্বলন্ত সোনার মতো, ডানা বিশাল, চোখে অগ্নিশিখার মতো দীপ্তি। তার জন্মে দেবতা, দানব ও মানুষ সবাই বিস্মিত হয়ে গেল। তিনি জন্মের পরেই আকাশে উড়ে উঠে সূর্যের মতো আলো ছড়াতে লাগলেন। একদিন কদ্রু ও বিনতা বাজি ধরলেন, বিশ্ব সূর্যের রথের ঘোড়াগুলোর রং সাদা না কালো সে বিষয়ে। কদ্রু প্রতারণা করে তার সাপ পুত্রদের আদেশ দিলেন যেন তারা সূর্যের ঘোড়াগুলির লেজে ঝুলে থাকে, যাতে তারা দূর থেকে কালো দেখায়। ফলে কদ্রু বাজিতে জিতে গেলেন, আর বিনতা হয়ে গেলেন তার দাসী। মায়ের দুঃখ দেখে গরুর কদ্রুর কাছে অনুনয় করলেন, মায়ের মুক্তির উপায় বলো। কদ্রু বললেন, যদি তুমি স্বর্গ থেকে অমৃত নিয়ে আসো, তবে তোমার মা মুক্ত হবে। গরুর তখন দেবলোক আক্রমণ করলেন। তার পাখার ঝাপটায় দেবতারা কাঁপতে লাগলেন, স্বর্গ অন্ধকারে ঢেকে গেল। তিনি দেবরাজ ইন্দ্র, অগ্নি ও বায়ু পর্যন্ত পরাস্ত করলেন, আর অমৃতের কলস ছিনিয়ে আনলেন। অমৃত নিয়ে ফেরার পথে ভগবান বিষ্ণু গরুরের সামনে উপস্থিত হলেন। গরুর তার প্রতি শ্রদ্ধা জানালেন এবং অমৃত তাঁকে সমর্পণ করলেন। বিষ্ণু তখন আনন্দে বললেন, গরুর, তুমি আমার বাহন হও, আমি তোমাকে অমরত্ব ও অপরাজেয় শক্তি দিচ্ছি। গরুর বিনীতভাবে বললেন, প্রভু, আমি কেবল আপনার বাহন হতে চাই, কিন্তু অমৃত আমি পান করব না, কারণ আমার উদ্দেশ্য ছিল মায়ের মুক্তি। বিষ্ণু আশীর্বাদ করলেন এবং সেই দিন থেকে গরুর হয়ে গেলেন ভগবান বিষ্ণুর বাহন, আর বিনতা মুক্ত হলেন দাসত্ব থেকে। গরুর ভগবানের প্রতীক। গরুর প্রতীক শক্তি, জ্ঞান ও সাহসের, অন্ধকার থেকে মুক্তির, ভক্তি ও মাতৃভক্তির সর্বোচ্চ রূপের। তিনি আজও সর্পবিনাশী, আর তার নাম শুনলেই সব বিষ ও দুঃস্বপ্ন দূর হয় বলে বিশ্বাস করা হয়।